হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখেন, সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে, আর আমি এদিকে বাসি বিছনাটা বইয়েছিল, বাসি বিছনাটা তুলে নিয়েছি। এখনও বাসি কাজ বাকি আছে, এখানে ঘর দিয়ে সব বাকি আছে, তো এগুলো করব। আর ওই বাবা, কত চুল মুখের মধ্যে ঢুকে গেছে, তো এই কাজকর্ম করবো। আর কালকে তো জল সেরকম পাইনি, বিকেলবেলা জল চলে গেছে 5টার মধ্যে, তো বিকেলবেলা কোনো কাজ হয়নি। এখন এবার সমস্ত কাজ ঝটাপট করে সেরে নিতে হবে। তো সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে একেবারে টিফিন বানাবো, তখন আসবো, নাহলে মেয়েকে আনতে যাবো তখন আসবো। ঠিক আছে বন্ধুরা, আমি রান্না বান্না সকালের সমস্ত করে নিয়েছি। টিফিন সমস্ত কিছু করে নেওয়ার পরে জল টল ভরে সমস্ত যা যা কাজ ছিল সব করে নিয়ে রুটি ফুটি খেয়ে দিয়ে এই যে বসেছি। তো মেয়েকে আনতে যাব বলে বসে আছি। তো তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরাবে। এখানে আমাদের শাশুড়ি জল খাচ্ছে, বাতাসা ভেজানো জল, আর ওখানে টিফিন রান্না করতে দিয়েছে। আর ওখানে দুপুরের রান্না হয়ে গেছে, মাছের ঝোল ভাত সব হয়ে গেছে। রাত্রেবেলায় শুধু কাঁকরোল ভাজা একটু করবো, আর শাশুড়ি রুটি করবো, বাস, আর কিচ্ছু করতে লাগবে না। এই যা যা গরম লাগছে বলার মতন না। আর এখানে খবর দেখছিলাম, দেখতে দেখতে এই যে ঘড়ির টাইমটা আগে দেখিয়ে দিলাম কটা বাজে। তো তোমাদের দাদাভাই এদিকে খবর দেখছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে হয়েছে সেটা দেখছিল। তারপরে এখানে রেডি হয়ে টয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো মেয়েকে স্কুলে আনতে যাব। এত গরম, কিচ্ছু সাজিনি, কিচ্ছু না, শুধু চুলটা বেঁধেছি আর এইটা পরেছি। হেডফোনটা কানে যেহেতু নি, পকেটে ফোনটা থাকে, তো ফোনটা রিসিভ করতে অসুবিধা হয়, ওই জন্যে এইটা নিয়ে যাচ্ছি। আর এই যে সানগ্লাসটা মাস্ট, সানগ্লাস আর হচ্ছে ছাতা, এই দুটো না হলে রাস্তায় চলা যাবে না। ছাতাটা খুঁজছিলাম, দেখো কীরকম করে। তো চলো, এই যে দেখো ছাতাটা খুঁজে পাচ্ছিলাম না বলে আবার খাটে উঠে আস্তে করে দেখে পেরে নিলাম। পাখা চলছিল তো মাথায় লেগে যাওয়ার ভয় লাগছিল, কোনো রকম পেরে নিলাম। তো এত গরম লাগছে, আগে ঘরেই চশমাটা আগে একটুখানি খুলে নিলাম, নিয়ে বললাম রাস্তায় বেরাতে বেরাতে পরে পরে নেবো। তো দেখো কেমন লাগছে। এটাও নিত্য রোজ, আর কি বলবো, স্কুলে গেলে আমি একটু রেডি হয়েই যাই। 5জন গার্জেন থাকে, তো সবার সাথে কথা বলা, এবার গা থেকে যদি ঘামের গন্ধ ছাড়ে কীরকম লাগে। তারপরে ওড়নাটাও নিয়ে নিলাম, সামনেটা বাজে লাগছে। তো তো আমার স্টোলটা ছিল, ওইটা খুঁজে পাচ্ছিলাম না, মানে স্কার্ফটা পাচ্ছিলাম না বলে, তো এই ওড়নাটাকে স্কার্ফের মতন করে নিয়ে নিলাম। আর এদিকে সুমনা করলাম, তোর হয়ে গেছে? বলে হ্যাঁ বড় মা হয়ে গেছে। আমিও বেরাচ্ছি, তাহলে চল একসাথে বেরিয়ে যাই, দেরি হয়ে গেছে আজকে। আজকে সত্যি দেরি হয়ে গেছিলো অনেকটাই। গিয়ে আমি দাঁড়িয়েছি, আর মেয়ে দেখছি চলে আসে। আর ওই দেখো আমাদের বাথরুম, পায়খানা বাথরুম, আর এই যে এখানে বাসন পড়ে রয়েছে, এসে মাজবো কাচবো বিকালে। আর এই যে কল, এইটা আমাদের, যেহেতু পাইপ লাগাতে পারি না, এমনি করেই ভরতে হয়। আর এই যে ওকে বললাম চল, বেরিয়ে যাচ্ছি। এই দেখো, তো বেরাতেও কত দেরি হয়ে যাচ্ছে। আমি আর সুমনা যাচ্ছি, দেখো দাঁড়াও। তো এই দেখো আমি আর সুমনা বেরিয়ে যাচ্ছি। তো এই বেরাতে বেরাতে মানে এত দেরি হয়ে গেছে, জুতোও খুঁজে পাচ্ছিলাম না কোনটা পরবো না পরবো, এরকম অবস্থা হয়ে গেছে। তো পায়ে এত ফোসকা পড়ে গেছে না, বলার মতন না। হাঁটতেও পারছিলাম না, কোনো রকম করে আসছিলাম। তো গিয়ে দেখলাম মেয়ের ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি। তারপর মেয়েকে নিয়ে যে বাড়ির দিকে আসছি, আমি পেছনে সুমনার মা ফোনে কথা বলতে বলতে আসছিল। তা আমি আর মেয়ে দুজনে আগে আগে হাঁটছিলাম, আমার মা ফোনে কার সাথে কথা বলছিল, স্যারের সাথে মনে হয় কথা বলছিল, আকাশ স্যারের সাথে। আর আমরা এদিকে আগে আগে হাঁটছি। সে আসো আমরা হাঁটি। তোর মা ওই যে পেছনে কথা বলতে বলতে আসছে। তারপর বাড়ি চলে আসলাম, বাড়ি এসে বসেছি বসতে। তো এখানে বাড়িতে ঢুকতে ঢুকতে একটা ড্রাম মালিয়ে দেখছিলাম, তো আমার পুরোনো কিছু জামা কাপড় ছিল, সেইগুলো দিয়ে একটা ড্রাম নিয়ে নিলাম। এই দেখো ড্রামটা কেমন হয়েছে, কালারটা আমার তো খুব ভালো লেগেছে। এই কালারে একটাও ড্রাম নেই আমার, আমার সবুজ আছে, খয়েরি আছে, ব্ল্যাক আছে, এই কালার। কিন্তু এই কালারটা একদম ছিল না, একটা লাইট পার্পেল আছে, এটা একদম পুরো বেগুনি কালার। তো এটা পছন্দ হলো, এই ড্রামটা নিলাম, জল ভরতে সুবিধা হবে। অনেক অসুবিধা হয়, তো গামলায় তো ভরে রাখতে পারি না, আমরা ড্রামেই রাখি। তো এই যে ওই জন্য ড্রামটা নিলাম, নিয়ে টিয়ে এই যে একটু বসছি। আর মেয়েকে আবার পড়তে দিতে যাব, মেয়ের পড়ার টাইম হয়ে যাচ্ছে। তো একটুখানি বসে নিই, বসে টসে তারপর ওকে পড়তে দিয়ে আসবো, কেন ও 12টা বেজে গেলে পড়তে যাবে।
তো ওকে বললাম বই খাতাগুলো একটু গুছিয়ে নে, আমি দিয়ে আসবো। ওকে পড়তে দিয়ে আসার পর আমি বসে বসে কি করব, তো একটু খবরটা চালিয়েছিলাম। তো দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে একটা মালগাড়ি এসে এমনভাবে দিয়ে, মানে কি বলবো, এটা সিগন্যালের প্রবলেম হয়েছে। আর কি বলবো, কতজন আহত হয়েছে বলার মতো না। তো আমাদের এখানে পাশের বাড়ি একজন আছে, তার পিসির ছেলে এরকম ওই ট্রেনটাতেই ছিল। তো উনি ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাতে উনি মারা যায়। আজকে খবর পেলাম, শুনলাম। তো ওনারা গেছিলো, শুনে খারাপ লাগলো। সকালবেলা এরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম, মানে খবর শুনলাম, খারাপই লাগছে। এটা কালকে থেকে শুনছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এরকম হয়েছে, কিন্তু ওনাদের যে ফ্যামিলি থেকে একজন এরকম হবে কেউ তো বুঝতে পারিনি না। তারপরে এখানে দুপুরবেলা শুয়ে মেয়ে চলে এসেছিলো, আমার তো খাওয়া হয়ে গেছে, ভাত মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে। এখানে মেয়ে আর মা দুজনে বসে খাচ্ছে। মেয়ে এই দিকটায় বসেছিল, মেয়েকে দেখা যাচ্ছে না, ওই যে মাথাটা একটু দেখা যাচ্ছে। আর ওই যে আমার শাশুড়ি খাচ্ছে, আর আমি এদিকে শুয়ে শুয়ে ভিডিও করছি, ভালো লাগছে না। খাওয়া হয়ে গেছে তো, সকালবেলা ঘুম থেকে উঠি তো আর শরীর চলে না, তখন মনে হয় না একটু ঘুমাই এরকম মনে হয়। তো এই যে ঘুমানোর জন্য চোখ বন্ধ হয়েছে, কিন্তু শুলে আবার ঘুম হচ্ছে না এরকম। তারপরে মেয়ে খেয়ে দিয়ে উঠে বাটি করে দই নিয়েছিলাম, বাটিতে একটু, সেই দইটা খাচ্ছে। ওকে বলছি বসে খাও, ও শুয়ে শুয়ে খাচ্ছে। দই খাওয়া হয়ে গেছে, বাটিটাকে চাটছে সমানে। কেউ এরকম বাটি চেটে খাও? জানি না, আমার মেয়ে খায়। ওকে বলছি খাস না, ও তাও খাচ্ছে বাটি চেটে চেটে। এই দেখো কেমনি করে বাটিটা চাটছে। লোকে আবার বাজে কমেন্ট করবে, উল্টো পাল্টা কমেন্ট করে বলবে, জানি যে এরকম খেতে পারে না, এই করতে পারে না, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। আমার মেয়ে যেমনি খেতে ভালোবাসে, ওকে সেমনিই খেতে বলি, এতে কার কী আসবে জানি না। আর এখানে এই যে দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনের চার্জটাও সেরকম নেই, তো চার্জ দেবো বলে ইয়ে করছিলাম। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে বলছি চ না রে, তাড়াতাড়ি কর না রে, ভালো লাগছে না। আমার হাই উঠছে আর শরীরটা ভালো লাগছে না। মেয়ের সাথে কথা বলতে বলতে বলছি দেখো। তো মেয়েকে বলছি এখানটা ইয়ে কর। এই দেখো না, মেয়ে দুটো পাখা চালিয়েছে, একটা সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান, দুটো পাখা চালিয়েছে। এত গরম না, একটা পাখাতে থাকতে পারি না। তো জানো কি বলবো, একটা চাদর দিয়ে দে, চাদরটা দে। এই পাখায় কখনো জল দিবি না, চাদরটা দে। এখানে চাদরটা রাখা আছে, এই যে টেডি, এই যে রুনাটা সরাও, চাদরটা এখানে দে। হ্যাঁ, এমনি মেলতে পারিস না? ঠিক করে পরে দিকে পড়ে যাবে। এই পেছন দিয়ে টান, পেছনে। চাদরটা এখানে ফুচকি রয়েছে, খোল, এই জায়গাটা খোল। পাখাটা সোজা কর, ঠিক করে রাখ। নিজের গায়ে হাওয়া পড়ছে, শুধু সবার গায়ে হাওয়া পড়বে। চল আর একটু ঘোরা, এবার জানলার পর্দাটা দিয়ে দে। পায়ে লেগেছে, আবার কি হলো? আরে লাগে না চামড়ায়? না, তোরই লাগে। বালিশ দে। এইটা কেন দিচ্ছিস? এটাই ছিল, এটা নামা, ওইটা দে। মানে কি বলবো আর। কেক খেতে বলেছি, কেক না খেয়ে বই খাতা নিয়ে বসে গেছে। আগে খেয়ে নে, ঝাপ করে খা, খেয়ে তারপরে পড়তে বস। ঘরে একটা পাগল থাকে আমার, দেখেছো এমনি পাগল। আগে কেক খেয়ে পড়তে বসতে বলেছি, ও খাবার না খেয়ে পড়তে বসে গেছে। তারপর বলে খিদে পেয়েছে, আমাকে একটা প্যারা সন্দেশ দেখাই। ঠিক আছে, কেকটা খেয়ে নে, খেয়ে আমাকে দে ততক্ষণ। কেকটা এনেছে,
খাবার জন্য স্কুলে খাবে না। একটাই বক্স আছে তো, বাবা আজকে নিয়ে যায়নি তাহলে। ভারী বক্স যেটা থাকবে সেটা আমাদের। এটা ভারী। কটা আছে? 4টে তো। হ্যাঁ হ্যাঁ না উত্তর দেন। এটা 4টে আছে তো এইটাই। এটা থাক, ওইটাই দে। আর এই দুটো আসল পোশাক। আচ্ছা এইটা দিয়ে দে। চলো পোশাক গায়ে। সারাদিন কি করলাম না করলো তো দেখাতে পারলাম না। সকালে রান্না হয়ে গেছিল মাছের ঝোল। মাছটা যে গরম করবো ভুলেই গেছিল। চল আগে খেয়ে নিই, খেয়ে তারপরে মাছের ঝোলটা গরম করবো। একটা প্যারাসুন দেখতে পাচ্ছি। আমার মুখটার অবস্থা দেখো না, ঘুরতে গিয়ে। ঠাম্মিকে জিজ্ঞেস করতো চা খাবে, তো এই যে প্যারা সন্দেশ দেখতেই পাচ্ছ। তো এটা একটা মারা ঘুরতে গেছিলো সেখান থেকে এনে দিয়েছে। খুব একটা ভালো না, বালি বালি। এটা হচ্ছে পুরো ছানা। খেয়ে নি। কেউ দেখেছেন জল দিয়ে কেক খায়? এই যে একে দেখে নেয়, কেক মুখে দেয় আর জল খায়। পিঠা ভেজে খাও, প্যারা সন্দেশটাই খায়। একটা লাইট অফ করে দিন। একসাথে অতগুলো লাইট জ্বালা। ওই জামাটা পরেছিল সেটা পরবি না, অতগুলো কাচতে পারবো না রোজ। ওটা ছেড়ে ওটা পোয়া। মা মা বলছে যে এটা ভালো না, আমার তো ভালো লেগেছে। জল খাবো, গা পাক দে। এখন মেয়ে পড়তে বসে গেছে, আমি বসে আছি। আর আমার ফোনে এখন চার্জ নেই, আমি একটু ফোনটা চার্জে দিই। চার্জ দিয়ে তারপর তোমাদের সামনে আসছি একেবারে, তারপরে আসছি কি করছি না করছি। সেই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। তো এই যে দেখো দাদাভাই চলে এসছে তোমাদের, আর এখানে মেয়ে খেতে বসে গেছে। তোমাদের দাদাভাই গোডাউনের মাল গোছেছে কালকে, যাতে নিয়ে যেতে সুবিধা হয়, রাখোদা নিয়ে যাবে। আর এখানে মেয়ে বসে রয়েছে, আমি টিভি দেখছি। তো আমাদের এখানে খাওয়া দাওয়া রাত্রিরের হয়ে গেছে মোটামুটি। তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে, আমিও শুয়ে আছি, মেয়ে জেগে আছে। ওই মেয়ের জন্য একটু জেগেছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ভিডিওর সাথে। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট, বাই।